স্টার্ট। ডেসক্রিপশনে যেটা দিতে হবে না। আমি তোমারে দিলে তুমি শুধু এটা ভিতরে দিয়ে দিবা। আর এখানে 30-এর মধ্যে দিয়ে
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ান্স কিচেন আপনাদের স্বাগতম। যারা যারা লাইভটা জয়েন করেছেন তাদের অনেক ধন্যবাদ, এবং তারা একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার লাইভটা অল ওকে আছে কি না, সাউন্ড ক্লিয়ার কি না, তারপর আমি লাইভটা স্টার্ট করব। আমার সাউন্ডটা অল ওকে কি না, লাইভটা ক্লিয়ার কি না, অল ওকে একটু লিখে জানান কমেন্ট করে, আমি লাইভটা স্টার্ট করব। শারমিন প্রমা হ্যালো, শান হোসেন হাই, থ্যাংক ইউ। ঝিনুক ওকে ওকে, সবাই একটু লাইভটা দ্রুত জয়েন করে ফেলেন প্লিজ। আজকে লাইভটা একেবারে ধামাকা। এই রেসিপি অনেক ইউনিক একটা রেসিপি। পাউন্ড কেকের মধ্যে অনেক পাউন্ড কেক আছে আপনার বাটার দিয়েই করতে হয়। আজকের যে পাউন্ড কেকটা আমি করছি সেটা বাটার ছাড়া, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা পাউন্ড কেক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যে যেখান থেকে দেখছেন একটু অল ওকে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান প্লিজ। আজকের লাইভটা যে মিস করবে সে অনেক কিছু মিস করবে, কারণ এই পাউন্ড কেকের রেসিপিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ডিসেন্ট স্টাইল একটা পাউন্ড কেক। ডিসেন্টে আপনারা যে পাউন্ড কেক খেয়ে থাকেন, আমার আজকের রেসিপি দিয়ে আপনি পাউন্ড কেক করলে হয়তো হুবহু না হলেও কিন্তু তার কাছাকাছি যেতে পারবে, এতটুকু বলতে পারি। এই পাউন্ড কেকটা খুবই সফট। আমি সাধারণত অনেকেই বাইরের পাউন্ড কেকগুলো খুব ড্রাই থাকে বলে খেতে পারে না, কিন্তু আজকের এই পাউন্ড কেকের রেসিপিটা দিয়ে আপনি একবার বাসায় বানিয়ে করলে বুঝতে পারবেন যে কতটাই প্রিমিয়ার কোয়ালিটি। অনেকেই জয়েন করেছে আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। গত লাইভের ফার্স্ট উইনার হয়েছে ঝিনুক হোসেন এবং সেকেন্ড উইনার হয়েছে ফারিন ইকবাল। আমি পার্সোনালি এটা কাউকে দেই না, আমার প্রোফাইলে যারটা সবচেয়ে সর্বোচ্চ শেয়ার বেশি হয় তাকে কাউন্টিং করে আমি উইনার করি। কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বা পার্সোনালি নক করেন যে আপু আমি তো শেয়ার দিয়েছি, একটু ধৈর্য ধরেন আপু, সবাই এক এক করে ইনশাল্লাহ একটু আপনাদের শেয়ারের ইটা বাড়াতে হবে। কেউ নিজের আইডি থেকে শুধু শেয়ার দিলে সেটা না, তারা অনেক গ্রুপে গ্রুপে অনেক বেশি শেয়ার দিয়েছে। যেমন ঝিনুক হোসেনের শেয়ার আমরা পেয়েছি +40, আর ফারিন ইকবালের শেয়ার আমরা পেয়েছি 29। তাহলে বুঝেন তারা কতগুলো গ্রুপের মধ্যে তারা শেয়ার দিয়েছে, তার কারণেই উইনার হয়েছে। তো উইনার তো আমি নিজের পছন্দ মতো করলে হবে না, যে আমাকে এফোর্ট দিবে তাকে তো আমি উইনারটা অ্যানাউন্স করব। তো এটা নিয়ে কেউ ভুলভ্রান্তিতে থাকবেন না, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর আপনারা ওইভাবে একটু শেয়ার করেন, ইনশাল্লাহ সবাই পাবে এক এক করে। আমি এটা কাউকে পার্সোনালি দিই না। তো আজকে লাইভটা স্টার্ট করি। প্রথমেই যে কাজটা করতে হবে, পাউন্ড কেকে এটা একটু নিচে করে দেন, তাহলে শুধু এইটা যাতে দেখা যায়। আজকে লাইভটা কেউ মিস করবেন না আশা করি। এই রেসিপিটা খুবই প্রিমিয়াম। অনেকেই দেখা যায় বাটারের কারণে পাউন্ড কেক করতে চায় না, কিন্তু আজকে আমি তেল দিয়ে পাউন্ড কেক করে দেখাবো। কিন্তু আপনাকে বলছি আমি, এটা আপনার না বানালে আমার কথা হয়তো বিলিভ করবেন না, এটা বাটারের চেয়েতেও মজা হবে। বাটারের বানানো পাউন্ড কেকের চেয়েও মজা হবে, আপনি একবার বানিয়ে দেখবেন। তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলো একে একে নিব। হাফ কাপ ময়দা প্লাস 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ ময়দা নিয়েছি এবং 4-এর 1 কাপ পাউডার দুধ নিয়েছি, গুঁড়া দুধ যেটা। এবং আমি বেকিং পাউডার ফস্টার ক্লার্ক এটা ইউজ করি, এটা নিব 1 চা চামচ।
সব কিছু একটু চেলে নিব। ঈদের আগে আপনারা কোন রেসিপিটা দেখতে চান? আপাতত আমরা বেকিং আইটেম নাহলে একটু বাদ রাখি, কারণ সামনে কোরবানির ঈদ, আমরা অনেক রেসিপি শিখতে পারবো। যেমন কালা ভুনা, অথেন্টিক রেসিপিতে আমি কালা ভুনাটা করে থাকি। নবাবী সেমাই, এগুলো আমরা একটু লাইভে দেখাইতে পারি, কারণ একটু আপাতত বেকিংটা নাহলে পরে করি। আপনারা তো আমাকে বেকিংয়ের জন্যই বেশি আগ্রহ দেখান, তার জন্য বারবার এই বেকিংটাই করানো হচ্ছে। তো ঈদের আগে আমরা যেটা করি, গরুর মাংস দিয়ে কোনো রেসিপি করলে কেমন হয়, তাহলে ওগুলো আপনি ঈদের সময় আপনার ফ্যামিলিকে বানিয়ে খাওয়াতে পারবেন। শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি। এখন যেটা করব, ডিম নিব। আমি এখানে 2টো ডিম নিয়েছি এবং 2টো ডিমের কুসুম নিয়েছি। 2টি ডিম পুরোটা নিয়েছি এবং 2টি ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়েছি। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সবাই যেন দেখতে পারে, এই সুযোগটা করে দেন। এখন ডিমগুলোকে ফোম করে নিব। এই পাউন্ড কেক বানাতে তো তেমন কিছুই লাগে না, আপনারা এই বিটার না থাকলেও এই পাউন্ড কেক করতে পারবেন। একটা হুইস্ক দিয়েও এই পাউন্ড কেক করা যায়। তো আপনারা এগুলো তো ঘরে বানিয়ে নিজেও কিছু করতে পারবেন। আর এই পাউন্ড কেক আমি আমার পেজে অনেক সেল দিয়েছি। আমার সিগনেচার ডিশ বলতে এই একটা পাউন্ড কেক আমি অনেক সেল দিয়েছি আমার পেজে। তো আপনারাও কিন্তু এটা বানিয়ে সেল দিতে পারবেন। যে আপনার এই পাউন্ড কেক একবার খাবে, সে বারবারই নিতে চাইবে। আমারটা তো এখনও সবাই নিতে চায়, যারা আমার থেকে নেয় সবসময় এটা এখনও নিয়ে থাকে। এবং 2টো ডিমের কুসুম আমি এখানে অ্যাড করে দিয়েছি। খুবই ডিফারেন্ট একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। পাউন্ড কেকের তো একটা যেটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি, যে ডিম, বাটার, ময়দা সব এক পরিমাণ থাকে, কিন্তু এটা পরিমাণটা একটু কম বেশ আছে। এখন এটাকে একটু ফোম করব। ফোম বলতে আমরা স্পঞ্জ কেকে যেভাবে ফোম করি সেই ফোম না, মিডিয়াম একটা ফোম করব। এইরকম একটু ফোম হয়ে আসার পর আমরা এর মধ্যে 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনিগুলো একবারে দিবেন না, ধাপে ধাপে দিবেন। এত টিপস আপনাদের কে দিবে বলেন? সব টিপস আপনাদের আমি দিয়ে দেই। চিনিগুলোকে 3 বারে দিতে হবে। একটি কথা বলে নেই, আপনারা যারা এই বিটার দিয়ে পাউন্ড কেকটা করবেন না, হুইস্ক দিয়ে করবেন, তারা কি করবেন, এই চিনিটাকে একটু পাউডার করে নেবেন, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে আপনাদের এত বিট করতে হবে না। আর আপনারা এভাবেও চাইলে চিনিটাকে একটু বিট করে নিতে পারেন, ব্লেন্ডারে জাস্ট একটু গুঁড়া করে নিতে পারেন।
আমি একটু কমেন্ট পড়ে নেই। অনেকে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। আপু কমেন্ট পড়ো। আহানা, হ্যাঁ আপু পড়ছি, তোমাকে মিস করছি আপু, তুমি তো আমার ফার্স্ট লাইভের ফার্স্ট উইনার। থ্যাংক ইউ সবাইকে। কম করে নিব। ফারিন ইকবাল হাই, হ্যালো। ফারিন ইকবাল হ্যালো। আমার গত লাইভের সেকেন্ড উইনার হয়েছিল ফারিন ইকবাল, তাকে আমি গিফট পাঠিয়ে দিয়েছি, সুইচ রোল যেটা করেছিলাম সেটা পাঠিয়ে দিয়েছি। আর ফার্স্ট উইনার ঝিনুক হোসেন পেয়েছেন পার্স ব্যাগ। তো আজকেও আমার লাইভটা সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকেই উইনার করব। তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার করেন, আর এক গ্রুপে একবারই করবেন, বারবার এক গ্রুপে দিবেন না, এক গ্রুপে একবারই দিবেন। দেখি আজকে কে উইনার হয়। চিনিটা গলানো পর্যন্ত কিছুক্ষণ একটু বিট করব। মোটামুটি বিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ তেল দিব। বাটার ছাড়া তেল দিয়েও অনেক মজা পাউন্ড কেক হয়। বরিশাল থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, থ্যাংক ইউ আমার লাইভটা জয়েন করার জন্য। অনেকেই বলেন পাউন্ড কেক নাকি তেল ছাড়া হয় না, কিন্তু আপনারা বানিয়ে দেখবেন অনেক টেস্ট হবে। আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, পাউন্ড কেক তেল দিয়েও হয়। ফ্যামিলি ট্রিট, এগিয়ে যান আপু, থ্যাংক ইউ আপু। এইরকম একটা বিট হয়ে গেলেই আমরা এর মধ্যে তেল দিয়ে বিট করব। এখন তেলটাও একবারে দিবেন না, আমার বিট করা হয়ে গিয়েছে। কেন বললাম আজকে এটা প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা খেলে বুঝবেন আসলে কি প্রিমিয়াম কোয়ালিটি, আমার রেসিপি কি রাইট, আপনারা খেলে বুঝতে পারবেন এটা কি প্রিমিয়াম কোয়ালিটি কিনা। ইনশাল্লাহ ভালো হবে, করে দেখবেন। আমার নেট অনেক প্রবলেম হচ্ছে, আমি ঠিকমতো দেখতে পারছি না। আপু ঠিক হয়ে যাবে আপু, নেক্সট লাইভ স্পাইসি কিছু দেখাও। বিক্রমপুর থেকে দেখছি, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা ইসলাম, থ্যাংক ইউ আপু। এখন যেটা করব, আমি এর মধ্যে হাফ চা চামচ, 1 চা চামচ আমি ভ্যানিলা পাউডার ইউজ করব, কারণ আমি ভ্যানিলা পাউডার আমার কাছে অনেক দিন যাবত রয়ে গিয়েছিল। আমি এখন ভ্যানিলা পাউডারটাই ইউজ করছি। ভ্যানিলা পাউডার এবং ভ্যানিলা এসেন্সের কাজ সেমই। আপনাদের কাছে যাদের কাছে ভ্যানিলা এসেন্স আছে তারা ভ্যানিলা এসেন্সই ব্যবহার করবেন। ভ্যানিলা পাউডার এবং ভ্যানিলা এসেন্সের কাজ সেম, কোনো ডিফারেন্ট নেই।
আপনারা যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। আমার কাছে ভ্যানিলা পাউডার অনেকগুলো আছে বলে আমি আর ভ্যানিলা এসেন্স আর ব্যবহার করছি না আপাতত। 1 চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি। তারপর এখন শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিব। রিদওয়ান হোসেন, আসসালামু আলাইকুম আপু, আমি পুরান ঢাকা থেকে দেখছি। ওয়েলকাম, আমিও পুরান ঢাকা রিদওয়ান ভাইয়া। আহানা আপু, আপনার নেট স্লো না তো? নেট স্লোর কারণ হচ্ছে আমি ইউটিউব এবং ফেসবুক দুইটাতে একসাথে লাইভ করছি, তো এটার কারণে হয়তো কিছুটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমি তো ক্লিয়ার দেখি আমার এখানে। নেট কি প্রবলেম? এখন একটু স্ট্রিমিং প্রবলেম। ঠিক আছে, নেটটা একটু প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমি ফেসবুক আর ইউটিউবে দুটো একসাথেই তো লাইভ করছি, এটার জন্য হয়তো কিছুক্ষণ একটু প্রবলেম হয়েছিল। আজকে অলোকে আছে, আজকে অনেক ভয়ে ভয়ে লাইভটা করেছি আমি, কারণ গত লাইভে আমার খুব প্রবলেম হয়েছিল এই নেটের কারণে। শুকনো উপকরণগুলো আমি 3 বারে মিক্স করে নিচ্ছি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর আজকেও লাইভে আমি 2 জনকেই উইনার করব। ইনশাল্লাহ এই লাইভেও উইনার ঝিনুক হোসেন হবে। এখন উইনার হলে আমি কি করব? উনি যদি বেশি শেয়ার করে তাহলে উইনার তো উনিই হবে, কিন্তু অনেকে বলে যে আমি নাকি পার্সোনালি তাদেরকে দেই, কিন্তু এটা কেউ মনে করবেন না যে আমি কাউকে পার্সোনালি দিব। এখন ঝিনুক হোসেন যদি উইনার হয় তাকেই তো আমার অ্যানাউন্স করতে হবে। আচ্ছা, প্রচণ্ড গরম। সামনে একটু কাবাব টাইপের কিছু দেখাতে চাচ্ছিলাম। মামুনি এটা দত। সামনে একটু কাবাব টাইপের কিছু দেখাতে চাচ্ছিলাম, যেমন হারিয়ালি কাবাব, যেটা চিকেন দিয়ে করা হয়। আপনারা অনেকেই দেখা যায় আমরা সবাই ঈদের পর একটা কাবাবের একটা প্রোগ্রাম রাখি, ফ্যামিলিগত গেট টুগেদার। ওইটার মধ্যে আপনি কিন্তু হারিয়ালি কাবাবটা করতে পারবেন। আমার এই রেসিপিতে যদি আপনারা করেন হারিয়ালি কাবাবটা, আমি প্রফেশনালভাবেই এই হারিয়ালি কাবাবটা করে থাকি। হারিয়ালি কাবাব, তারপর কালা ভুনা, এগুলো একটু দেখালে ভালো হয়। আপনারা এগুলোতে একটু ভোটিং করবেন। এখন আপাতত একটু বেকিংটা একটু অফ রাখি। বেকিং তো সারা বছরই দেখাতে পারবো আপনাদের যদি আমি বেঁচে থাকি। হইল আপা, সবাই একটু শেয়ার দিয়ে দেন। আহানায়ানি আজকে কম্পিটিশন চলবে ঝিনুক হোসেন অ্যান্ড আহানায়ানির মধ্যে। দেখি কে উইনার হয় 2 জনের মধ্যে, কারণ ওরা 2 জন আলহামদুলিল্লাহ এত শেয়ার দেয়, ওদের উইনার করতে বাধ্যই হতে হবে আমাকে, কারণ ওরা অনেক শেয়ার দেয়। 2 জনই অনেক শেয়ার দেয়। এই কেকের ব্যাটারটা একটু পাতলা হবে। এর মধ্যে এখন আমি লিকুইড দুধ ব্যবহার করব। বলেছিলাম না এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এর মধ্যে এখন 2 টেবিল চামচ আমি লিকুইড দুধ, এটা রুম টেম্পারেচারে দুধটা, গরম না। এই কেকের ব্যাটারটা একটু পাতলা হবে। ওটা একটু টেনে দিয়ে যান তো, নিচেরটা টেন আছে না, টেনের মধ্যে শুধু অন করে দেন। হ্যাঁ,
আর আপনারা এই কেকটা কিন্তু চুলায়ও বেক করতে পারবেন। চুলায়ও সব কেকই তো বেক করা যায় চুলায়, ওভেন থেকে আরও চুলায় ভালো হয় কেক বেক করলে। আমার কাছেও ভালো লাগে চুলায় কেক বেক করলে, কিন্তু আমরা ওই যে দেখা যায় প্রফেশনালভাবে কাজ করি, চুলায় একটু টাইমিংটা বেশি হয়, ওভেনে দিয়ে দেখা যায় অন্যান্য কাজগুলো করা হয়। সো ওভেনটা ইউজ করে আমরা অভ্যস্ত। ইউটিউবে তো কোনো কমেন্ট শো করছে না, ইউটিউবে ভিউটাও শো করছে না। নাই ইউটিউবে কমেন্ট আসে না, নতুন তো ভিউটা শো করছে, ভিউটা এখানে না, স্মার্টফোনে শো করে। আপু যেই দিন কাবাব বানাবেন ওই দিন আমাকে দাওয়াত কইরেন। ওকে, তোমাদের সবার দাওয়াত রইল, আইসা পইরো। আপু কেকে কর্নফ্লাওয়ার কিসের কাজ করে? কর্নফ্লাওয়ার ওটা আমরা স্পঞ্জে দিয়ে থাকি। কর্নফ্লাওয়ারটা দিলে ময়দার অংশ কিছু কমিয়ে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি, এই কারণে কেকটা একটু সফট হয়। কর্নফ্লাওয়ার কাজটা এটাই, কেকটা সফট হয়। ময়দা কিছু অংশ কমিয়ে ময়দার মাপ থেকে তখন আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি। এই যে কেকের ব্যাটারটা দেখেন পাতলা, এটা স্পঞ্জ কেকের মতো ঘন হবে না, এই যে এরকম পাতলা, স্প্যাচুলা থেকে পড়ে যাবে এইরকম। তো আমাদের মিক্সিংটা ভালো মতো করতে হবে, যেমন কোনো দলা না থেকে যায়। কেউ আজে বাজে গ্রুপে শেয়ার করেন না প্লিজ, গার্লস গ্রুপগুলোতেই করেন, উল্টাপাল্টা কোনো গ্রুপে আবার কেউ শেয়ার দিয়েন না। ফুড রিলেটেড এই গ্রুপগুলোতে দিয়েন, আজে বাজে কোনো গ্রুপে শেয়ার দিয়েন না। এখন এটা কি করব, কেউ কি ওভেনের টেম্পারেচারটা দেখতে চান যে কিভাবে ওভেনে বেক করব? এটা 9 ইঞ্চি প্যান নিয়েছি আমি আজকে। আমার যে পরিমাপটা এটা 9 ইঞ্চি প্যানেই হবে, এর চেয়ে ছোটো নিয়েন না, কারণ এর চেয়ে ছোটো নিলে উপর হয়ে পড়ে যাবে। আমার সব কসমেটিক রিলেটিভ আচ্ছা দেন হানাপু, প্রবলেম নাই, মানে উল্টাপাল্টা কোনো গ্রুপ দিয়েন না। গার্লস গ্রুপগুলো দিলে হবে, কিন্তু ওই যে অনেকে আছে ছেলেরা আজে বাজে কমেন্ট করে, ওই গ্রুপগুলো থেকে একটু দূরে থাকলেই ভালো হয়। আমরা কাজ করছি এখানে, আজে বাজে কোনো কিছু করছি না যে অনেকে এসে আজে বাজে কমেন্ট করে। এখন এই মোল্ডে আমি কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢালবো। এত টিপস আপনাদের দেখিয়ে দেই, আপনারা যদি না বানান তাহলে আমি উৎসাহ পাবো কিভাবে? নেক্সট লাইভ আমি হারিয়ালি কাবাবটা করতে চাচ্ছি। এখন আরেকটি মোলটাকে এখন একটু ট্যাপ করে নিব। আপু আপনার একটা আগের ভিডিও দেখে আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম চকলেট কেক, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আহান আপু থ্যাংক ইউ আপু।
বানাবেন, না বানালে বুঝবেন কিভাবে আমার রেসিপিগুলো কেমন হয়। সাইডে একটু লেগে থাকলে সেগুলো একটু মুছে দিলাম। এখন একটা টিপস আপনাদের দেখাই। অনেক পাউন্ড কেকে দেখেন না উপর থেকে একটু ফেটে থাকে, তার জন্য কি করতে হবে, একটা টিপস আছে। হাতটাকে এভাবে একটু ভিজিয়ে নেবেন, ভিজিয়ে এইভাবে একটু ট্যাপ করে নেবেন মাঝখানে, তাহলে আপনার পাউন্ড কেকটাও উপর থেকে একটু ফাটা ফাটা থাকবে। আর পাউন্ড কেকটা উপর থেকে ফাটলেই ভালো লাগে। সুফিয়া মিতা, গুড জব, থ্যাংক ইউ আপু। এখন এটাকে আমি ওভেনে দিব 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য প্রথমে দিব। যদি না হয় তাহলে আরও 10 মিনিট দিয়ে বেক করে নামিয়ে নিব। এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এটার আপকামিং যেটা মানে রেজাল্টটা হবে আমি ওটা আমার পেজে আপলোড করে দিব, কারণ এতক্ষণ তো আর আপনারা ওয়েট করবেন না এটা বেক হওয়া পর্যন্ত। আমি এটা এখন ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য আমি এটা বেক করে নিব। যদি দেখবেন একটা কাঠি দিয়ে না হয় তাহলে আবারও 10 মিনিটের জন্য দিয়ে দিব। অনলাইনে এবং শারমিন গুরুত্বপূর্ণ কমেন্ট। শারমিন প্রমা, আপু আমি ফুড রিলেটেড গার্লস গ্রুপগুলোতে শেয়ার দেই, তাই শেয়ার কম হয়। আমার গিফট দরকার নাই। না আপু, আমাকে ভালো ভালো রেসিপি দেখান আর নেক্সট লাইভ কাবাব আইটেম দেখান। হ্যাঁ শারমিন প্রমা, আমি কাবাবই বলছি, যেহেতু আমাদের ঈদ সামনে, কাবাব আইটেমগুলো শিখে নিলে আমাদের দেখা যায় মাংস অ্যাভেলেবেল থাকে, তখন আমরা করতে পারবো। এবং আমরা দেখা যায় ঈদের পর অনেকেই বারবিকিউ কাবাব পার্টি করি, গেট টুগেদার, তখন এই কাবাব আইটেমগুলো যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনারা করতে পারবেন। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব 30 মিনিটের জন্য। ওটাকে 30 মিনিট দিয়ে দেন না। তো আমি এটা বেক হওয়ার পর আমি পিকটা আমি আপলোড করে দিব। যারা আজকে লাইভটা জয়েন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা শেয়ার করেছেন তাদের তো আরও অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি থেকে যারা একটু উপকারিত হন তারা আমাকে একটু জানাবেন, আমি আমার থেকে আরও কী কী দেখতে চান এটাও আমাকে বলতে হবে। আমি নেক্সট লাইভ রাখবো হরিয়ালি কাবাব দিয়ে। হরিয়ালি কাবাবটা খেতে খুব টেস্ট। আমরা সবসময় কেউ এটা ঘরে অনেকেই কম করে থাকেন, অনেকে এটার সাথে পরিচিত কম। হরিয়ালি কাবাবের সাথে এটা চিকেন দিয়ে করা হয়, আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারবেন, কিন্তু দেখা যায় আমার লাইভে তো বিফ দিয়ে কাবাব করলে অনেকটা টাইম লেগে যাবে, তার কারণে আমি আর না হলে লাইভে নাই দেখাচ্ছি। চিকেন দিয়ে দেখাবো, ওটা আপনারা বিফ দিয়ে করবেন। যে কোনো কাবাবই চিকেন দিয়ে দেখালে আপনারা ওটা বিফ দিয়ে করতে পারবেন, এমনভাবে দেখিয়ে দিব। আর আমি লাইভে যদি আপনাদের বিফ কাবাব করতে যাই অনেক সময় লেগে যাবে। একটু কমেন্ট পড়ে নেই। আমার তো ইয়াংস কিচেন ছাড়া কোনো ফুড গ্রুপ বা পেজ অ্যাড নাই। আহা না, প্রবলেম নাই, গার্লস গ্রুপগুলো করলে হবে। শারমিন প্রমা, আপনি গার্লস গ্রুপগুলোতে আহানারে আমি মানে শুধু যে ফুড রিলেটেড করতে হবে এমন বলছি না, মানে গার্লস গ্রুপগুলো করলে হবে। উল্টাপাল্টা কোনো গ্রুপগুলো আছে না, অনেক বাজে গ্রুপগুলো আছে, ওগুলাতে যাতে কেউ শেয়ার না করেন এটাই বলছি। ওটা 30 মিনিটের জন্য দিয়ে দেন। লাগবো না, দিয়ে দেন। আচ্ছা, আমি ওভেনের টাইমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যারা ওভেনটা দেখতে চাচ্ছেন, যারা আমার ওভেনটার টাইমটাও, এর আগে আমি টেম্পারেচারটা ঠিকমতো দেখাই নাই, তার কারণে অনেকে আমাকে কমেন্ট করেছিল। এই যে 10 মিনিটের জন্য আমি প্রিহিট দিয়ে নিয়েছি, তারপর আমার প্রিহিট করা হয়ে গিয়েছে। এখন এটা আমার ইলেকট্রিক ওভেন, কেক বেকিং এগুলো ইলেকট্রিক ওভেনেই ভালো হয়। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য দিব। 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। এটা বেক হওয়ার পর আমি আপনাদের
পেজের মধ্যে দিয়ে দিব। কালা ভুনা দেখাবো আপু? হ্যাঁ দেখাবো আপু, কালা ভুনাটা আমিও দেখাতে চাচ্ছি। হ্যাঁ এই স্পাইসি আইটেমগুলোই আমি দেখাতে চাচ্ছি। যেমন কালা ভুনাটা আমি প্রেসার কুকারে করে দেখাবো। মানে আমার এখানে প্রেসার কুকারে করে দেখালে খুব একটা সময় লাগবে না। কালা ভুনাটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, নিজেরটা বললে তো নিজে বলবেন নিজের সুনাম নিজে করছি। এতটা অথেন্টিক রেসিপি আমি কালা ভুনাটা করে থাকি। কালা ভুনার জন্য অনেকে আছে যে মাংসটাকে মানে একটু ভুনা করলে নাকি কালা ভুনা হয়ে যায়, না, কালা ভুনার একটি আলাদা মশলা আছে, যে মশলাটা আমরা রেডি করে নিব। কালা ভুনা, তারপর দেখা যায় হারিয়ালি কাবাবটা আমি নেক্সট লাইভে হারিয়ালি কাবাবটা রাখতে চাচ্ছি। তা আপনারা সাপোর্ট করলে আমি আরও অনেক কিছু দেখাতে পারবো। সাইমুন সামির তিশা, আমি আর কত শেয়ার দিব? দিতে থাকো, প্রবলেম নাই, ঈদের পরে এগুলো কাজে আসবে। হ্যাঁ শারমিন প্রমা, এটাই বলছি। এখন আপাতত আমরা বেকিংটা স্টপ রেখে আমরা দেখা যাচ্ছে হয়তো নবাবী সেমাই, এটা তো মুখে দিলে লেগেই থাকে নবাবী সেমাইটা। নবাবী সেমাই আপনারা যদি এটা দেখতে চান, কালা ভুনা, তারপর হারিয়ালি কাবাব, এগুলোও দেখাতে চাচ্ছি স্পাইসি আইটেম। তো আজ এই পর্যন্তই, অনেক গল্প হলো, অনেক কথা হলো, কেউ রাগ করবেন না। আমি উইনার পার্সোনালি দেই না, এই যে সবচেয়ে বেশি শেয়ারকারী হয় তাকে কাউন্ট করেই দেওয়া হয়। সবাই আমার লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দেন এবং আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে।